এটা আমাদের প্রপার্টি, আমি কিনবো পরে। তো এটা কেতকি লেক, জঙ্গলের মধ্যেখানে এত সুন্দর লেক, একটা ড্যাম আছে। জিনিসটা কি হয়েছে আমরা দেখাচ্ছি। এখানে আগে যখন আমরা কাঁকড়াঝোড়ের ঝিনুক ক্যাম্পে রয়েছি, তো এখন আমরা খেতে বসেছি। তো এখানে খাওয়া দাওয়ার পরিবেশনটা দেখে নিন একবার, খুব ভালো, শাল পাতা করে খেতে দেয়। আর কী কী খাওয়ার মধ্যে রয়েছে সেটা আপনাকে দেখে দিচ্ছি। তো এখানে খাবার আছে ডাল, শুক্তো, এটা আলু চচ্চড়ি, ডিমের টেবিল, এটা ফিশ, এটা চপ, এটা কিছু ভাজা, এটা আলু সেদ্ধ, ভাত আর স্যালাড। খাবার কেমন হয়েছে খেয়ে দেখো, তারপর তো বলবো। এটা জন্মদিনের খাবারের, দেখি জন্মদিনে খেতে দিয়েছি শাল পাতা করে। তা আমি তো দিয়েছি, আমি তো দিলাম। তো চলো আমরা খাওয়াটা শেষ করে এবার একটু কাঁকড়াঝোড়ের সাইড সিনগুলো দেখতে যাব। তো আমরা যাচ্ছি এখন ভৈরব মন্দির। এখন সরু রাস্তা, তার মধ্যে জঙ্গল দু সাইডেই, আর এই সাইডে দেখো কত সুন্দর একটা জলাশয়, শুধু দুই ধারে জঙ্গল আর ঘন জঙ্গল। এইসব এই পাহাড় থেকে হাতিগুলো নামে। তাহলে ওঠে কি করে তাহলে আবার, এমনি তো অত বড় শরীর। সব রাখা আছে, ছাগল চড়াতে এসছে, অসাধারণ। পুরোপুরি অফ রোডিং, আমার অ্যাডভেঞ্চার নিয়ে আমি অফ রোডিং করছি। হেবি সুন্দর রাস্তা। দাদা এখানে ভৈরব মন্দিরটা কোন দিকে আগে? ভৈরব মন্দির, হ্যাঁ এখানে এই সাইডে ভৈরব মন্দির নেই, ওইদিকে তুমি জিজ্ঞেস করোনি। আমার একটু গুলিয়ে ফেলেছি ভৈরব মন্দির খুঁজতে গিয়ে, বলতে পারবে বাবু ভৈরব মন্দির কোথায়? আদে, হ্যাঁ দেখো দেখো সরি ঘড়ি চলে শ্রী শ্রী বাবা ভৈরব মন্দির। তো এটা হচ্ছে কাঁকড়াঝোড় ভৈরব মন্দির, জঙ্গলের মধ্যখানে। জানি না মন্দিরের মধ্যে ঠাকুর আছে কিনা। এটা কত পুরনো একটা মন্দির টাইপের ছিল, হয়তো ভেঙে গেছে। বন্ধ আছে মনে হচ্ছে। এটা হচ্ছে ভৈরব মন্দির, অনেক পুরনো মন্দির, দেখে নুড়ি দিয়ে করা। হ্যাঁ এখানে সব বসার জায়গাও রয়েছে, যেহেতু সামনে মন্দির, তো এখানে বসার জায়গাও রেখে দিয়েছে সরকার থেকে। আর এখান দিয়ে জল বয়ে যাচ্ছে, সাউন্ডটা অনেক জোরেই আসছে। তো আমাদের ভৈরব মন্দির দেখা কমপ্লিট। এরপর আমরা যাবো কোথায়, কী নাম বললো, নামগুলো একটু খটোমটো ভুলে যাচ্ছি। কি লেক,
কেতকি ঝর্ণা, মানে রাস্তাগুলো হেভি, পুরো জঙ্গলের ভেতর দিয়ে পুরো অফ রোড একদম। এগুলো লাগছে দেখো, ঘাসগুলো দেখো সুন্দর লাগছে। আমরা চলে এসেছি শেষমেশ কেতকি ঝর্ণা, কেতকি লেক, যেটাই বলো। ঝর্ণা লেকটাই হচ্ছে ঝর্ণা। আবার যাওয়া যায় নাকি সেটা? আমরা কেতকি লেক চলে এসেছি। দেখি কেতকি লেক কিরকম, দেখে তো ভালোই লাগছে। অনেক কাদা। বাইকও অ্যাডভেঞ্চার, হাঁটা তো অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারে ভরপুর লাইফটা। এই লাফালাম। কেতকি লেক, এটা হচ্ছে আমাদের কেতকি লেক। আমাদের প্রপার্টি, আমি কিনবো। এটা কেতকি লেক। অসাধারণ ভিউ লাগবে এটা। সামনে ওয়াটার ক্রসিং। সূর্যের আলোটা মারাত্মক লেভেলে লাগবে। দুপুরের লাঞ্চ সেরেই আমরা কাংড়াছড়ের সাইট সিন এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম। দুটো জায়গা দেখতে গিয়ে আমাদের অনেকটাই লেট হয়ে যায়, তো আমরা আবার ক্যাম্পের দিকে এগোতে থাকি এবং যেতে যেতে রাস্তায় এত সুন্দর সানসেট দেখতে পাবো আমরা কল্পনাও করতে পারিনি। গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো যখন উঁকি মেরে আমাদের চোখে পড়ছে, সেই অনুভূতিটা যেন আলাদা ছিল। এখানে আমাদের বনফায়ার রেডি হচ্ছে, যেটা হচ্ছে এই ঝিনুক রিসোর্টের স্পেশাল শালপাতার চিকেন। তো দেখতেই পাচ্ছ শালপাতায় মোড়া চিকেনগুলো রয়েছে, আর আগুন পুরো একদম দাও দাও করে জ্বলছে। স্পেশাল শালপাতার চিকেন। আমাদের চিকেন মোটামুটি রেডি, এবার শালপাতার চিকেন এবার সার্ভ হবে। তো এটা আমাদের শালপাতার চিকেন। তো দেখতে তো এটা আমাদের শালপাতায় চিকেন, তো এটা দেখতে তো খুব ভালোই লাগছে। এবার টেস্ট করে বুঝতে পারবো যে কতটা ভালো। টেস্ট করে দেখছি। বাবা, আমাকে তো পুরো ব্লু লাইট লাগছে। ভূত লাগছে আমাকে দেখে। কিরকম লাগছে? এটা তো পুরো একদম আমার তো বুলু রাক্ষস হয়ে গেছে। আমরা বুলু রাক্ষস লাগছে, মম্বুত লাগছে। তো ঠিক আছে, এবার আর আমরা খাওয়া দাওয়া শুরু করছি। মম্বুত পুরো পুরো ব্লু হয়ে গেছে। তো
ফোনে বড় দেখাচ্ছে। দেখো এটা আমাদের রাতের ডিনার, রুটি, মাংস আর আলু ভাজা। তো তোমরা হয়তো ক্যামেরায় ভাবছো এটা বড় রুটি, বাট এর সাইজটা কিন্তু আমার হাতে যে এই থামটা দেখছো না, থামের থেকে সামান্য একটু বড়। মানে আমি বলেছিলাম যে 6টা রুটি দিতে, তো এরা 7টা দিয়েছে। তো কেন দিলাম আমি বুঝতে পারলাম, কারণ এই কারণটাই হচ্ছে রুটির সাইজটা সত্যি কথা বলতে লুচির মতো, রুটির মতো নয়। তো ওই হিসাবে ওরা 7টা দিয়েছে, তো এটাই আমরা খাবো, বেশি রাতে খাবো না। ঠিক আছে, ঠিক আছে, ভালোই করেছে। রুটির সাইজগুলো ছোটো ছোটো করেছে, তো বেশি খেলে অসুবিধা হয়ে যেত। ঠিক আছে, ভালোই হয়েছে এত ছোটো রুটি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এটাই খেয়ে নেবো আমরা। এখানে 3টে আর এখানে 3টে আর এখানে 4টে রুটি। চলো আমাদের ডিনারটা শেষ করে নিই এবার, কাল সকালে তাড়াতাড়ি বেরোতে হবে। অনেক জায়গা আমাদের বাকি আছে দেখার, তো ওগুলো পুরোপুরি কমপ্লিট করব। তো আমরা এখন আছি ঝিনুক ক্যাম্পে, কাঁকড়াঝোড়ে। তো আমরা যেখানটাতে ছিলাম সেটা হচ্ছে ওই রুমটা। তো ওখানে ছিল 3টে রুম আছে, 3টে এসি আছে, আর এই সেটাতে রয়েছে আপনার নন এসি। তো এখানের ফেয়ার হচ্ছে তোমার 1450 করে, আর যেগুলো এসি আছে সেগুলো তোমার রয়েছে 1650 করে। তার সঙ্গে এখানে ক্যাম্পও আছে, কিন্তু এই কদিন বৃষ্টির দরুন তো পুরো ক্যাম্পগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন ক্যাম্পে সেরকমভাবে কেউ থাকে না। আর এখানে তোমার সন্ধেবেলা তুমি বসে আড্ডাও মারতে পারো। এখানে একটা তোমার ছোটো মতো একটা টাওয়ার টাইপেরও রয়েছে, এখান থেকে তুমি তোমার পুরো সামনে ভিউটাকে এনজয় করতে পারো। আর সামনে দেখো কত সুন্দর ভিউ। এই ক্যাম্পটা আসার একটাই কারণ এই ভিউটার জন্য, কারণ সকালবেলা উঠে তুমি যখন এই ভিউটা দেখবে তোমার পুরো একদম মন জুড়িয়ে যাবে। এত সুন্দর সামনে পাহাড় প্লাস জঙ্গল, দেখার মজাটাই আলাদা। তার সঙ্গে এখানে খাওয়া দাওয়া খুব ভালো। তো আমাদের আজকের কাঁকড়াঝড়ের ঝিনুক ক্যাম্পের লাস্ট দিন। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে আমরা একটু বেলপাহাড়ির সাইড সিনগুলো আমরা এক্সপ্লোর করব। তো চলো একবারে বেলপাহাড়ির ওখানে গিয়ে দেখা হবে। তো আমরা এখন যাচ্ছি খান্দারানী লেক। তো এখানে রাস্তাটা এতটাই ভালো আর এতটাই ক্লিয়ার আর এতটাই স্মুথ যে মানে বাইক তোমার 110-15 চললেও কোনো অসুবিধা নেই। শুধু রাস্তাটা দেখো, মারাত্মক লেভেলের ক্লিন। দুধারে ঘন জঙ্গল, মধ্যখান দিয়ে একদম ক্লিন রাস্তা। রাস্তা দেখে আমার সেবকের রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন শিলিগুড়ি যাচ্ছিলাম তখন এই সেবক রাস্তাটা সেম লাগছিল, দুধারে একদম শালবন আর মধ্যখান দিয়ে একদম লম্বা স্ট্রেট রাস্তা। খান্দারানী লেক আর এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার মতো বাকি আছে, আর বেশি দূর নেই। বেলপাহাড়ি এদিকে। সে মনে আছে আমরা এতে এসেছিলাম জয়পুর ফরেস্ট, সে একটা লেকের এরকম একটা পুলিশের এ ছিল, আমরা ঢুকেছিলাম। সেম জিনিস মনে হচ্ছে না? যেখানে হচ্ছে খান্দারানী লেক, সামনে আছে বিলিমিলি 25 কিলোমিটার, তো মোহনী উঠে গেছে, কী লেখা আছে জানি না। পুরো লাল মাটির রাস্তা। রাস্তা থেকে গানটা মনে পড়ে গেল, লাল মাটির স্মরণে এ দুলার মায়না। গানটা বড় খটোমটো গান, গানটাকে অ্যাভয়েড করো। ওই ভুলভাল গান আমরা গাইছি, ওই জন্যে হাসাহাসি করো না, তোমার রাস্তাটাকে এনজয় করো, গানের দিকে ফোকাস করো না। এখানে বর্ষাকালে আসলে পুরো একদম কাদা, কিন্তু প্যাচ প্যাচনি থাকে। হ্যাঁ, এটা পুরো মাটির রাস্তা।
এই দেখো ঠান্ডা শুয়ে আছে কিরকম শুয়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সব ঘোরার জায়গা আছে, এগুলো যদি আমরা ঠিকঠাক মতো যদি এক্সপ্লোর করি না, মানে অন্য জায়গায় আর যাওয়ার জন্য অতটা মন ছটকাবে না। কত সুন্দর রাস্তা, ও সাইনবোর্ড দেওয়া আছে খান্দারানি 50.5। হ্যাঁ কাদায় মোড়া রাস্তা। টোটো আসিতেছে বাবা, এটা কি রাস্তা? একটু যাওয়া যাবে না আর, টোটোটা এখানে দাঁড়িয়ে ছিল, দেখে নাও তো। না যাওয়া যাবে না, ব্যান করারই প্রবলেম হয়ে যাবে। 220 হলে চলে যেতে পারতাম, এখানে রাস্তাটা এতটাই ন্যারো যে গাড়িটা নিয়ে নেওয়া যাবে না। তো যাই হোক, আমরা এখান থেকে অল্পই রাস্তা, তো হেঁটেই যাচ্ছি, কোনো অসুবিধা নেই। কারণ গাড়ির হ্যান্ডেলটা অনেকটা চওড়া, তো একটু কাটাতে প্রবলেম হয়ে যাবে, কারণ এখানে রাস্তাটা ছোটো একদম। ক্যামেরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি যেটা দেখলাম সেটা একটু রিস্ক হয়ে যেত। তো ফালতু নতুন গাড়ি রিস্ক নিয়ে তো লাভ নেই, একটু না হেঁটেই যাওয়া যাক। কারণ এখানে রাস্তাটা বানাচ্ছে, রাস্তাটা বানিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এখানে কিন্তু সরকার থেকে পে টু ইউজের জন্য শৌচালয় করা আছে, দুদিকেই করা আছে, ডান দিক বাঁ দিক দুদিকেই করা আছে। বা লেকটা দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। জঙ্গলের মধ্যেখানে এত সুন্দর লেক, একটা ড্যাম আছে। এটা ছোটোখাটো ট্রেকিং, 5 সেকেন্ডের ট্রেকিং এটা। লেকের জল পুরো একদম সামনে, সুন্দর লেকটা, অসাধারণ ভিউ লাগছে ভাই, অসাধারণ। তোমরা কাঁকড়াছড়া আসলে এই লেকটা অবশ্যই কিন্তু ভিজিট করো, খুব সুন্দর, খুব সুন্দর। তোমাদের তো দেখালামই, এবার আমরা একটু ফটোশ্যুট করবো। তো ফটোশ্যুটও তোমরা দেখবে আমার ইউটিউব চ্যানেলে, রিলসে দেখতে পাবে, শর্ট ভিডিও যেগুলো হয় সেগুলো তো দেখতে পাবে। তো প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। তো প্লিজ সাবস্ক্রাইব করো। আমরা খান্দারানি লেকের পর আমরা এখন যাচ্ছি আমরা ঘাগড়া ওয়াটারফলস। তো এখান থেকে ঘাগড়া ওয়াটারফলস মানে বেলপাহাড়ি থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে রয়েছে। তো ওখানে যাচ্ছি, একদম স্ট্রেট রাস্তা। এইখানে বলতে পারি যে আমার ভিডিওটা তোমরা যদি ফলো করো তো তোমরা আশেপাশে যে স্পটগুলো আছে সেগুলো তুমি ভালো মতো দেখতে পারবে। এই বাঁ দিকে গেলেই ঘাগড়া জলপ্রপাতের রাস্তাটা পাবে, একদম স্ট্রেট রাস্তা। এত গ্রিনারি যে দেখে দেখে তোমার মন ভরে যাবে, কিন্তু তোমার চোখ ভরবে না। মানে যেদিকে তাকাবে সেদিকেই গ্রিনারি, তার মধ্যে পুরো জমিতে চাষ হচ্ছে।
এখান থেকে ঘাগড়া জলপ্রপাত আর ওই 1.5 কিলোমিটারের মতো। দেখতে পাচ্ছ সাইনবোর্ড দেওয়া আছে ঘাগড়া পিকনিক স্পট লেখাই আছে। এখানে দোকানও বসতো, এখন দোকান বসেনি। ওই বাচ্চা ওই তো দোকান রয়েছে ওখানে, না দোকান আছে এখন বিক্রেতা। তো এটা হচ্ছে ঘাগড়া জলপ্রপাত। তো এখানে আগে এটা খোলা থাকতো, তো হয়তো কোনোভাবে কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তো এটা এখন পুরোপুরি গার্ড করে দিয়েছে যাতে ওই সাইডে যেতে না পারে। তো জিনিসটা কি হয়েছে আমরা দেখাচ্ছি। এখানে আগে যখন জল কম থাকতো তো এখান থেকে লাফিয়ে ওপারে যেতে হতো, তো অনেকেই গেছে। তো এইভাবে যাওয়ার দরুন অনেকেই পড়ে গেছে, তো এই হিসাবেই এখানে এই গার্ডটা দিয়ে দিয়েছে যাতে আর কেউ ওপারে যেতে না পারে। আর এখানে দেখো এগুলো কিন্তু সব জলের জন্যই এগুলো হয়েছে। এগুলো জলগুলো জমে কিন্তু এগুলো ক্ষয় হয়ে এই জিনিসটা হয়েছে। দেখো দুটো গ্যাপ দেখো, আর জল কিন্তু এখানে ওঠে, জল কিন্তু অনেকখানি ওঠে, আর এখানে যে জন্য জল জমে রয়েছে। এই সাইডে পুরো জঙ্গল, আর এখানে যে জলের স্রোতটা তোমাদের দেখাচ্ছি। দেখো জলের স্রোত কিন্তু অনেক বেশি। আর জলটা ওই সাইড থেকে কোথা থেকে আসছে বলতে পারবো না, বাট ওই সাইড থেকে জলটা আসছে। আর এখানে সব জায়গায় জল কিন্তু উঠে যায়, এখন জল কমে গেছে, ওই জন্য ধরুন জলগুলো কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখো কত কাশফুল, আর এখানে পুরো নুড়ি পাথর ভর্তি, আর ওখানে হয়তো ওই মহিলাটা নুড়ি পাথরই সব তুলছে। আর এখানে সব গরুরা জল খেতে এসছে, আর একজন এসে জয়েন হতে যাচ্ছে। তো এসে জয়েন করে বাবা এটা সোজা একদম পুরো নেমে গেল। প্রথমে তো জল খেয়েছিল, তো পুরো সোজা এসে নেমে গেল। দুই বন্ধু মিলে একসাথে স্নান করছে। মজা হি মজা। বাবা কি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রে ভাই। আচ্ছা, কাকু নিজের গাছের লেবু আমাদের দিচ্ছে, তো থ্যাংক ইউ কাকু, ধন্যবাদ আপনাকে। আর তোমরা যদি কেউ ঘাগড়া জলপ্রপাতে আসো তো কাকুর কাছে খেও। কাকু এখানে ব্যবহারও খুব ভালো, আর কাকু এখানে ঝালমুড়ি, চাট মশলা প্লাস তোমার চটপটি এগুলো সব বানায়। আর কাকু আমাদের কলকাতাও কাজ করে গেছে। তো সিধে একটা ড্যাম আছে, তো এই ড্যামের ওখানে আমরা যাচ্ছি, বাট ড্যামটার নামটা কি সেটা জিজ্ঞেস করা হলো না, তো আমি পরে বলে দিচ্ছি ওখানে গিয়ে ড্যামটার নামটা কি। আর দুধারে তাল গাছ অনেকগুলো রয়েছে, আর পুরো তাল গাছ মানে সব তালগুলো রাস্তায় পড়ে রয়েছে, মানে নেওয়ার মতো কোনো লোক নেই, মানে এখানে তালের কোনো ভ্যালুই নেই। আর আমাদের কলকাতায় একটা তালের দাম 35-40 টাকা করে, এখানে তালের কোনো ভ্যালুই নেই। ঘাগড়া জলপ্রপাত থেকে বেরিয়েই বাঁ হাতে নিলেই সোজা রাস্তায় আসলে এই ড্যামটা পাওয়া যায়। এটার নাম হচ্ছে মন্দারানী, তাই তো? দাদা এখানে কোনো ড্যাম আছে? ড্যাম মন্দারানী ড্যাম লাগবে।
2 মিনিট। আচ্ছা আচ্ছা। কাকু ড্যামটা কোথায় আছে? ড্যাম সামনে। এখানে সব ছাগল ছানা প্লাস ছাগলের মা বাবার দল যাচ্ছে। একটা ছাগল লেগে গেলেই ব্যাস ধরে পেটাবে আমাদের। ছাগলের মাসি। এটা তারাফেনী ব্যারেজ, যেটা আমরা ড্যাম বলছিলাম সেটাই অ্যাকচুয়ালি বাংলা তারাফেনী ব্যারেজ। না না এটা হচ্ছে তারাফেনী ব্যারেজ। ব্যারেজের জল ছাড়লে এটাতে পুরো এদিকে জল পাস হয়। সুন্দর লাগছে দেখতে ব্যারেজটা। এর আগে এসেছিলাম, সেটা না। বেলপাহাড়ি থেকে ফেরার পথে শরীরটা যে এতটাই ক্লান্ত লাগছিল যে কী করবো আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু রেস্ট নেবো। তো রেস্ট কোথায় নেবো? তো রেস্ট নেওয়ার জন্য এমন একটা জায়গা খুঁজে পেয়েছি যেটা সত্যি রেস্ট নেওয়ার মতো একদম পারফেক্ট জায়গা। তো তোমরা একবার দেখো জায়গাটা কত সুন্দর। এখানে আবার একটা দোতলা মাটির বাড়ি আছে। এখানে গাছ ফাছ ভর্তি, আর সামনে কাশফুল। আর এখানে আমাদের বাইক আর ম্যাডাম মায়া দুজনেই একসাথে রেস্ট নিচ্ছি। কোলাঘাটে এসে আমরা চিকেন পকোড়া অর্ডার দিয়েছি আর পেপসি, এরপর আসবে এগ চাও। চিকেন পকোড়াগুলো সাইজটা তো খুব বড় বড়ই লাগছে, এবার টেস্ট করে দেখবো কেমন খেতে। এখানে আমাদের চাউ চলে এসছে, এগ চাউ প্লাস চিকেন পকোড়া অ্যান্ড পেপসি। চলো টেস্ট কেমন আছে খেয়ে দেখি। টেস্টও ভালো, খারাপ না, ভালো টেস্ট। চিকেন দেখো পুরো একদম এমন নয় যে হাড় থাকবে, এত বড় চিকেনের সাইজ হওয়া সত্ত্বেও কিন্তু এটা কিন্তু পুরোটাই কিন্তু বোনলেস। হ্যাঁ, কোনো রকম বোন নেই, আর এত বড় পিসটা চিকেনে। চাউটা টেস্ট করে দেখবো, চাউটা খেতে পারবো। ঠিক আছে, খারাপ না, বাট তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি। ওকে, আমাদের চাউ আর চিকেন পকোড়া খাওয়ার পর তো আমরা লাস্ট পাতে সবাই দই বা কী বলবো আইসক্রিম দেয়, কিন্তু আমার শেষ পাতে আছে কফি। ভালো করা আছে। কোলাঘাটে রেস্টুরেন্টে খাওয়ার পর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে। তো যাই এবার বাড়ির দিকে।
মশারির আর চলছে না, এবার সোজা বাড়ি। আর কোনো জায়গায় দাঁড়াবো না, একদম সোজা বাড়ির দিকে রওনা। তো আমরা বেরোলাম কোলাঘাট থেকে। শেরে পাঞ্জাব, জমজমা শেরে পাঞ্জাব। এখন বাজে 8:12। সারা বেলপাহাড়ি কাঁকড়াঝড় ঘুরে বৃষ্টি পাইনি, আর এখন দেখো আমাদের ঘরে ঢুকছি, ঘরের রাস্তা বৃষ্টি, কোনো মানেই হয় না। চলো, এখন বৃষ্টি হলে আর কিছু করার নেই। তো বলবো এখন হোস না ভাই, বাড়ি ঢুকে যাই, তারপর যত খুশি হোক। এখন আর হোস না প্লিজ, আর কিছুক্ষণের ব্যাপার, কিছুক্ষণ সহ্য করে নে আমাদের, তারপর ঢেলে দিস। বাপরে বাপ, বিদ্যুৎ চমকানি দেখো। সারা রাজ্য ঘুরে এসে বাড়ির সামনে বৃষ্টি পেলাম, মানে অসাধারণ। আর সহ্য হলো না 15 মিনিট দাঁড়াতে, তার আগেই দাঁড় করে দিল। খুব জোরে বৃষ্টি হয়, আমি ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। তো আমরা ভালোভাবে বাড়ি চলে এসেছিলাম, এখানে আমি শেষ করলাম ভিডিওটা।